Hi friends and family, good morning. Welcome back to our channel Vargo and Saggy Journey. আশা করি তোমাদের আগের ভিডিওটা খুব সুন্দর লেগেছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে তো আমরা প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই জন্য চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই, আমিও দেখবো। এই দেখো, এইটা হচ্ছে দূর থেকে আমাদের যে বাড়িটা ওটা দেখতে এরকম লাগে। এবার এই দিকটাতে একটু যাই দেখি, চারিদিকে মানে বাড়িটা ঠিক মধ্যেখানে, আর চারিদিকে হচ্ছে ফাঁকা জমি আছে, ফার্ম রয়েছে, ওদের কাছে হাঁস মুরগি রয়েছে, গরুও রয়েছে, তো এরকম পুরো চারিদিকটাতে ফার্ম স্টে টাইপের। তো আমরা একটা রাস্তা পছন্দ করে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলছি। কত যে গাছপালা, আর গরম থাকলেও গাছগুলো থাকলে যে কি সুন্দর ছাওয়া হয় কি বলবো। দেখো বেড়াগুলো কিভাবে দেয়া হয়েছে ক্যাকটাস গাছের, কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো স্নুফি আর স্নুফির বাবা, স্নুফিকেও নিয়ে বেরিয়েছিলাম। তারপরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে কত কি গাছপালা রয়েছে, কি গাছ রয়েছে, কি জিনিস রয়েছে। একদম ঠিক করেছি শেষ মাথা অবধি দেখবো, পুরো 22 একর জমি পুরো আমরা পুরোটা দেখব। তারপরে এখানে একটা গেমিং স্টেশন রয়েছে, তো আমরা দুজনে মিলে বেশ একটুখানি প্র্যাকটিস করলাম, জিনিসটা যদি একটু ভালো হয়। দেখো ও কত ভয় পাচ্ছিল অর্পিতা, খুব মজা এসে গেছে আমাদের গেমটা খেলে। এই হচ্ছে দাদা, এই জিকো ভয় পেয়ে গেছে। এইবার হচ্ছে আমি মোটামুটি লক্ষ্যভেদ কিন্তু করে ফেলেছিলাম। ওদেরও কিন্তু ডগি রয়েছে, দেখো ওখানে দেখে যাচ্ছ। এবার এইটা হচ্ছে এন্ড মাথা, ঠিক আছে, মানে একদম এন্ডটা। এটা কি গাছ তোমরা গেস করতে পারছো? এটা হচ্ছে কাজু গাছ ছিল, আর এটা একটা জামুনের মতন দেখতেই একটা গাছ। মানে ঠিক জামের মতন নয়, মানে জামের মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি জাম গাছ নয়, এটা এখানকার লোকাল। তোমরা যদি জানো তোমরা বলতে পারো কমেন্টে কি গাছ এটা। আর মাটিটা দেখো কি সুন্দর না, লাল মাটি, পুরো পুরুলিয়ার যেমন লাল মাটি হয় না ওরকম। আর যাকে দেখলে উনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ছিল, উনি তো অনেকগুলো ওরকম জামুন কালেক্ট করেছে। আর এই আরেকটা যে ঘর দেখছো এটা এখনো তৈরি হয়নি, এটা হচ্ছে যে আমাদের যে প্রপার্টিটা রয়েছে না তারই ফ্রেন্ডরা এইখানে আরেকটা স্টে তৈরি করছে, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই দেখো এই ফলগুলো হচ্ছে কাজু ফল, ঠিক আছে। এই কাজু ফল আমরা জানতাম ভেতরে হবে হয়তো, কিন্তু না, এই যে মাথার উপরে যে সাদা মতন দেখছে, এই যে ভাঙছে, এইটা হচ্ছে কাজুটা। এটা এখনো শুকাবে, তারপরে কাজু তৈরি হবে। প্রচুর কাজু গাছ আর জামুন গাছে ভর্তি ছিল পুরো, আর দাদা প্রচুর কালেক্ট করেছে। দেখো কি ভাল লাগছে না, এটা হচ্ছে কাজু। আর এরকম একটা ছোট্ট পুকুর মতন পেয়েছিলাম, যেটার মধ্যে জিকো তো নামার জন্য খুব অস্থির হয়ে গেছিলো যে ও ওটাতে নামবেই, খুব খেলতে ভালোবাসে জলে। তো আমরা ওকে কাদা জল তো তাই নামতে দেইনি, কারণ আবার পরিষ্কার করানো খুবই সমস্যা হয়ে যাবে। আজকেই আমাদের চলে যাওয়া না, প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়েও পড়তে হবে। এই দেখো স্নুফি আর জিকো যতক্ষণ না পারমিশন না পাবে ও কিন্তু নামবে না, খুব ওবিডিয়েন্ট কিন্তু। তাই 4-5টা ঘুরে বেড়াচ্ছে আর মা বাবার কাছে মুখ বানাচ্ছে যে আমাকে প্লিজ নামতে দাও। খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। একটা মানে কাজের ব্যস্ততার মধ্যে একটা ছোট্ট একটা ট্রিপ, মানে এক মুঠো যেন অক্সিজেন। দেখো গাছপালাগুলো, আর স্নুফি কি করছে দেখো, জঙ্গলের ভেতর ঢুকে ওর পিঠ চুলকাবে। এই আমরা সবাই মিলে একটা ছোট্ট ছবি তুলেছি। আর রাস্তাটা পুরো পুরুলিয়ার রাস্তা, লাল মাটি, চারিদিকে ছোট ছোট পাহাড়, আর স্টেটার চারিদিকে পাহাড়ে ঘেরা, ওই জন্য স্টেটার মধ্যে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও আসে না, কারণ পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে আমাদের স্টেটা একদম জঙ্গলের মধ্যে। রাত্রিবেলা নাকি এখানে হরিণও আসে। আর এই হচ্ছে সুইমিং পুল আমাদের স্টের মধ্যে, যেখানে কাল রাত্রির বেলাটা আমরা প্রচুর গল্প করে খাওয়া দাওয়া করে কাটিয়েছি। আজকে অভিক নেমেছে, কারণ কালকে তো সকালে নামার টাইম পায়নি, তাই ও একটু মজা করে নিল। তারপর ব্রেকফাস্টের টাইম হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর পরোটা, আচার, ডিমের অমলেট, চা।
তো এইগুলো বেশ ভালোই খেতে ছিল। খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, এবার যাওয়ার সময় হয়ে গেছে, তাই ঘরগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমরা বেরোচ্ছিলাম। এইবারে হচ্ছে আমাদের আবার একটা আসর বসেছে, কারণ আমাদের ড্রাইভার দাদা গেছে ফ্রেশ হতে। এবার আমরা তো রেডি হয়ে গেছি সময় মতো, এবার কি করা যায় চলো তোমাদেরকেও শোনাই আমরা কীরকম মজা করছি আর কীরকম আমাদের আড্ডা চলছে। তুমি কি করতে চাইছো, লাভ দেবে? এরকম হিন্দি শুনে তো কালকে পড়ে যাচ্ছিল বাস। কালকে একটা দারুণ হিন্দি বলেছিল, কি যেন একটা বলেছিল, এখন আমার মনে পড়ছে না, কিন্তু কি যেন ছিল, কুয়া মে লাফেগা না লাফায়েগা না এরকমই কিছু ছিল, এখন মনে নেই। দেখো তোর মনে? হ্যাঁ পরের বারে তো এলো কি হ্যাঁ ও এলো না, আমি এলাম মতে। না নাম না ন দিয়ে একটা গান কর, ন দিয়ে দিল, কোন ন দিয়ে দিল হয়? नैनू की दो बात नैना जान रे, বাবা রে এটা একটা গান আছে। পড়ে আসো, গান দিয়ে টাচ করে গেলে আর দেখতে পড়ে যাবো, এর থেকে তো বাজে হতে পারে না। শুকরে গাও গাছ র দিয়ে नैना जान रे, रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है यहाँ जादू, खुशबू है या नशा। শ দিয়ে এবার ফাইনালি সময় এসে গেছে আমাদের স্টেটাকে বিদায় জানানোর। এবার আমরা যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। দেখো গাড়িতে সবাই মিলে উঠে বসে পড়েছি, আর ঝিকো আর স্নুফিও আগের মতো নিজেদের জায়গায় চলে এসছে। ওদের এই জায়গাটা খুব সুন্দর হয়েছে বলো বসার জন্য, দুজনেই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। এরপরে এই দেখো কি দেখলাম, দেখেছো কত শুটকি মাছ, এখানকার লোকেরা কিন্তু শুটকি মাছ খুব খায়। এবার আমরা রাস্তা দিয়ে যেতে যেতে ওই কালকে বলছিলাম না একটা নদী মতন পড়েছিল যেটা আমরা আসার সময় যাব, তো আমরা ডিসাইড করলাম এখানে একটু নামি আমরা। খুব সুন্দর লাগছিল প্রকৃতিটা দেখে, মানে না নেমে আর পারলাম না, আর অনেকক্ষণ জার্নিও হয়েছে, তাই ওদেরকেও একটু হাঁটানো, একটুখানি ওয়াশরুম করানো, সমস্ত কিছুর জন্য নেমেছিলাম। এত সুন্দর লাগছে জায়গাটা, পুরো নীল জল, মানে জলটা যে এত পরিষ্কার, পাটা ডুবালে পুরো পা পরিষ্কার দেখা যাচ্ছে, এত পরিষ্কার জলটা, পুরো নীল স্বচ্ছ জল। কেউ হয়তো খুব একটা আসেও না এদিকে, একদম নিজের মতন বয়ে চলে, তাই এত পরিষ্কার কি বলবো। আর এই নদীটা কিন্তু যাতায়াতের পথে আমাদের অনেকটা দূর সঙ্গী দিয়েছে। দেখো আমরা এখানটায় নেমে একটুখানি জলে যাওয়ার চেষ্টা করছিলাম, একটুখানি পা হাত পা ধুয়েছি, চোখে মুখে জল দিয়েছি। স্নুফি আর জিকো প্রচণ্ড খেলা করেছে একটু জলের মধ্যে। আর চারপাশটা দেখো পুরো পাহাড়ে ঘেরা, মানে এত শান্ত পরিবেশটা ছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে কোনো আওয়াজ নেই, খালি জলের কলকল কলকল আওয়াজ, আর পুরো পাহাড়ে ঘেরা, দূর দূর অবধি পাহাড়, একটাও মানুষজন নেই, কেউ নেই। মানে ভাবো তো এই জায়গাটা সন্ধ্যের পরে রাত্রির বেলায় কত সুন্দর একটা রোমাঞ্চকর হয়ে যায়, তাই না? এই দেখো স্নুফিকে ওর বাবা কতখানি জলে নামিয়ে দিয়েছে, আর স্নুফিও বেশ মজা পাচ্ছে এই জলটাতে। ওই সমুদ্রের জলটাতে যেমন ভয় পাচ্ছিল, এই জলটাতে কিন্তু ও আর ভয় পাচ্ছে না, খুব মজা করেছে, একটুখানি ভিজেছে, হাত পা ভিজিয়েছে, একটুও দুষ্টুমি করেনি জলে নেমে। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।